হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর WBCS। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ভার্ব অ্যাডভান্সের এক্সারসাইজ, ঠিক আছে? তো আগের দিনের ক্লাসে আমরা ভার্বের অ্যাডভান্স পার্টের যে বেসিক জিনিসগুলো হয় সেগুলো আলোচনা করেছিলাম। আজকে সামান্য কিছু এখনও আমাদের যে রুলসগুলো সেগুলো রয়েছে, সেগুলোর সাথে আমরা আলোচনা করব ভার্ব অ্যাডভান্সের বেশ কিছু কোশ্চেন, ঠিক আছে? ক্লাসটি শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে এসপি বক্সির বইটা ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গ্রামার শেখাচ্ছি। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে ক্লাস রিগার্ডিং বা আদার্স কোনো জিনিস, তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আস্ক করবে, আমি ঠিক সময় করে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা যদি ক্লাসগুলো রেগুলারলি দেখছো আর তোমাদের যদি ভালো লাগছে, তাহলে অতি অবশ্যই ভিডিওগুলো লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা দেখো, আমাদের প্রথম আজকের নিয়ম বলছে কি, এখানে কতগুলো শব্দের কথা বলা রয়েছে, ঠিক আছে? যেমন অ্যাকুইট, এবং অ্যাকুইট যে সেন্সে এখানে আমরা ব্যবহার করছি সেটা কি না, টু ডু বেটার দ্যান এক্সপেক্টেড, মানে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে যদি আমরা বেটার কোনো জিনিসের জন্য ট্রাই করি বা বেটার যদি কোনো জিনিসের আমরা রেজাল্ট পাই, মানে সেই সেন্স দেওয়ার জন্য যখন আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করব তখন, ঠিক আছে? এবার কেন এই জিনিসগুলো আমরা বলছি সেগুলো আমরা পরে এখানে বলছি, যে কেন, কখন, কি সেন্সে আমরা এই জিনিসগুলো ব্যবহার করছি বা তার কারণটা কি। তারপরে শব্দ হচ্ছে কি অ্যাবসেন্ট, তারপরে অ্যাভেল, তারপরে রেকনসাইল, এবং রেকনসাইল যে ক্ষেত্রে আমরা ব্যবহার করব বা যে মিনিংটা দেওয়ার জন্য সেটা হচ্ছে কি না, টু অ্যাকসেপ্ট এ সিচুয়েশন রিল্যাক্টেন্টলি। রিল্যাক্টেন্টলি মানে ইচ্ছুক তো নয়, মানে অনিচ্ছুকভাবে, একটুখানি দ্বিধাগ্রস্তভাবে, মানে না চাইতেও কোনো জিনিসকে যখন আমরা মানিয়ে নিই বা কোনো সিচুয়েশনের সাথে যখন আমরা নিজেদেরকে মানিয়ে নিই, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে কি না, অ্যামিউজ, রিজাইন, এবং রিজাইন কি ক্ষেত্রে না, টু অ্যাকসেপ্ট সামথিং ইনএভিটেবল, মানে যখন আমরা এটা মনে করে নিই যে কোনো একটা জিনিসকে এড়ানোটা সম্ভব নয়, ঠিক আছে? মানে সেই জিনিসটা হয়েই ছাড়বে এরকম। তারপরে বলছে কি না অ্যাভেঞ্জ, এনজয়, এক্সার্ট, অ্যাপ্লাই, এবং অ্যাপ্লাই কোন ক্ষেত্রে, টু ওয়ার্ক হার্ড অন সামথিং, কোনো একটা জিনিসের উপরে আমরা যখন কঠোরভাবে পরিশ্রম করি বা কোনো একটা জিনিসকে যখন আমরা জেদ নিয়ে করতে থাকি, ঠিক আছে, সেই ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে কি না অ্যাডাপ্ট, তারপরে বলছে অ্যাডজাস্ট, তারপরে হচ্ছে প্রাইড। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা যে নিয়মটা এখানে আলোচনা করছি সেটা কি বলছে, অল দিস ভার্বস টেক রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দেম। প্রথমত বলে রাখি এগুলো সব হচ্ছে এক একটা ভার্ব, এবং এই ভার্বগুলো কি করবে না, তাদের পরে একটা করে রিফ্লেক্সিভ প্রোনাউন নেবে, ঠিক আছে? আর রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা নিশ্চয়ই জানো, আমি প্রোনাউনের ক্লাসে আলোচনা করেছিলাম। তো রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে যে শব্দগুলো শেষে আমাদের সেলফ সেলফ লাগানো থাকে, ঠিক আছে? সেলফ থাকবে তোমার যখন প্রোনাউনটা হবে সিঙ্গুলার, আর সেলফস হবে যখন প্রোনাউনটা হবে আমাদের প্লুরাল, ঠিক আছে? তো দেখে নাও উদাহরণটা কি বলছে। বলছে উই অ্যাডাপ্টেড আওয়ার সেলভস টু দি এনভায়রনমেন্ট। দেখো এখানে আওয়ার আছে, ঠিক আছে? আওয়ার হচ্ছে আমাদের, প্লুরাল বোঝানোর জন্য, সেই জন্য আমরা এখানে সেলভস ব্যবহার করছি। যদি এখানে কোনো, যেমন এখানে রয়েছে দেখো হার, হার হচ্ছে আমাদের সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে আমরা লাগাবো সেলফ, ঠিক আছে? তো এই হচ্ছে ডিফারেন্স। মানে সেলফ, SELF, সেলফ, এই পার্টিকুলার শব্দটার প্লুরাল হচ্ছে SELVES, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের উদাহরণে যেটা বলছিল, উই অ্যাডাপ্টেড আওয়ার সেলভস টু দি এনভায়রনমেন্ট, বলছে যে আমরা কি করেছিলাম না, আমাদেরকে এই পরিবেশের সাথে, মানে এনভায়রনমেন্টের সাথে কি করেছিলাম না, মানিয়ে নিয়েছিলাম। অ্যাডাপ্টেড মানে মানিয়ে নেওয়া, ঠিক আছে? আর যে জিনিসটা এখানে আমাদের লক্ষ্য করা ছিল সেটা হলো অ্যাডাপ্টেড, দেখো এই ভার্বটার সাথে আমাদের কি বলেছিল না, এখানে অ্যাডাপ্ট এই ভার্বটা ছিল, তো এদের পরে আমাদেরকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে একটা আসছে, যেটা হচ্ছে কি আওয়ার সেলভস। আমরা আমাদের নিজেদেরকে, ঠিক আছে, পরিবেশের সাথে মানিয়ে নিয়েছিলাম। এই নিজেদেরকে এই জিনিসটা ব্যবহার করার জন্য আমরা এখানে আওয়ার সেলভস এই প্রোনাউনটাকে ব্যবহার করেছি, ঠিক আছে? আচ্ছা, এর পরের উদাহরণ বলছে কি, সি হ্যাজ রেকনসাইল্ড হার সেলফ টু দি ডিমান্ডস। বলছে সে কি করেছিল না, যে চাহিদা ছিল বা যে ডিমান্ড ছিল তার সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল, ঠিক আছে? তো এক্ষুনি আমরা দেখেছিলাম রেকনসাইল্ড এই ভার্বটার সাথে আমাদেরকে কি করতে হবে না, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল সি, তো তাকে দেখে আমাদের আসছে হার সেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা, ঠিক আছে? এবার যেহেতু সি হচ্ছে আমাদের সিঙ্গুলার, সেই জন্য আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হার, তার সাথে আসছে সেলফ এই শব্দটা লাগানো হচ্ছে। আর যেহেতু এখানে উই ছিল আমাদের প্লুরাল, সেই জন্য আমাদের আওয়ার সেলভস এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে আমাদের ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে?
এর পরের উদাহরণ বলছে কি, ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োরসেলফ টু দিস টাস্ক হার্টেডলি। এখানে বলতে চাইছে যে তোমাকে নিজেকে এই কাজটার প্রতি মানে একদম মন দিয়ে নিয়োগ হতে হবে বা তোমাকে মন দিয়ে এই কাজটাকে করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা এখানে বলতে চাইছে। তো এখানেও আমাদেরকে দেখতে হবে, দেখো অ্যাপ্লাই এই যে ভার্বটা, অ্যাপ্লাই এই ভার্বের সাথে আমাদেরকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা ব্যবহারও করেছি যেটা, সেটা হলো ইউ ছিল আমাদের সাবজেক্ট এবং তাকে দেখে আসছে আমাদের ইয়োর সেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা। আচ্ছা দেখো এর পরের উদাহরণ বলছে কি, আই প্রাইড মাই সেলফ অন বিইং এবল টু ওয়ার্ক স্মুথলি। বলছে আমি নিজেকে নিয়ে গর্ব করি, কারণ কি না আমার ক্ষমতা আছে স্মুথলি কোনো কাজকে করে ফেলা। ঠিক আছে? তো এখানেও যেটা আমাদের লক্ষ্য করার ব্যাপার ছিল সেটা হচ্ছে কি না, প্রাইড এই যে ভার্বটা, আই প্রাইড মানে আমি গর্ব করি। তো এই প্রাইড এই ভার্বটার সাথে আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাচ্ছি যেটা হচ্ছে মাই সেলফ। ঠিক আছে? আই ছিল আমাদের সাবজেক্ট, সেই জন্য আমাদের আসছে মাই, এবং যেহেতু এটা সিঙ্গুলার সেই জন্য আসছে সেলফ। ঠিক আছে? এবারে এখানে যে জিনিসটা মনে রাখার সেটা হলো, আমরা এখানে দেখলাম যে পার্টিকুলার এই ভার্বগুলোর সাথে আমাদেরকে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। এবার তোমাকে প্রশ্নে কি দেবে যে কোনো জায়গায় হয়তো এই ভার্বগুলো সেন্টেন্সে দেওয়া থাকবে, কিন্তু তার পাশে আমাদের কোনো রকমভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন এরকমভাবে দেওয়া থাকবে না। ঠিক আছে? যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ওখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। আর সেই ক্ষেত্রে তখন কিন্তু যদি না থাকে তাহলে আমাদের ওই সেন্টেন্সে ওই জায়গাটায় পার্টিকুলার এরর থাকবে। ঠিক আছে? এইভাবে আমাদেরকে প্রশ্ন থেকে এরর ডিটেকশন করতে হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আচ্ছা এর পরের নিয়ম বলছে কি, ইট ইজ হাই টাইম এটা একটা ফ্রেজের মতন নিয়ে নাও। ইট ইজ টাইম এটা একটা, আরেকটা বলছে কি ইট ইজ অ্যাবাউট টাইম। তিনটে জিনিস বললাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আরেকটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম। ঠিক আছে? এই তিনটাকে ফ্রেজও বলতে পারো বা এই তিনটাকে একটা সেন্টেন্সও বলতে পারো, যাই হোক না কেন। যদিও এগুলোকে সেন্টেন্স বলবো না, কারণ এর এখনো মিনিংটা ক্লিয়ার হয়নি। মিনিং না ক্লিয়ার হলে তো এদেরকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। ঠিক আছে? তো যাই হোক এগুলোকে ফ্রেজ হিসাবেই নাও। তো নিয়মটা যেটা সেটা হচ্ছে কি না, এই পার্টিকুলার ফ্রেজগুলো যখন আমার কোনো সেন্টেন্সের ভেতরে থাকবে তখন এরা কি করবে না, এরপরে টেক ভি টু মানে ভার্বের পাস্ট টেন্সটাকে নেবে। ঠিক আছে? মানে কোনো একটা সেন্টেন্সের ভেতরে যদি এই জিনিসগুলো থাকে তখন সেই সেন্টেন্সটা আমাদেরকে পাস্ট টেন্সে মিনিং দিতে হবে। ঠিক আছে? মানে সেন্টেন্সের ভেতরে ভার্বটাকে আমাদেরকে পাস্ট টেন্সে বা ভি টু ফরম্যাটে ব্যবহার করতে হবে। এই হলো সাধারণ নিয়মের। উদাহরণটা দেখে নাও কি বলছে। যেমন ইট ইজ টাইম ইউ ডু অথবা ডিড দি জব। বলতে চাইছে যে এটাই হলো এখন সেই সময় যখন তুমি তোমার কাজটা করবে বা তোমার কাজটা করণীয়। ঠিক আছে? যদিও আমরা জিনিসটা দিচ্ছি যে একটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, কিন্তু এখানে নিয়ম অনুযায়ী কি হবে, এখানে আমাদেরকে ভি টু ফরম্যাটটা ব্যবহার করতে হয় ভার্বে। ঠিক আছে? ডু হচ্ছে আমাদের ভি ওয়ান আর ডিড হচ্ছে আমাদের ভি টু, তাহলে ডু এখানে হবে না, আমাদের হবে ডিড। ঠিক আছে? ইট ইজ হাই টাইম ইউ ডিড দি জব। তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যদি সেন্টেন্সের ভেতরে এই শব্দগুলো থাকে বা এই ফ্রেজটা থাকে তখন আমাদেরকে ভার্বটাকে পাস্ট টেন্সে নিতে হবে। ঠিক আছে? এইটাও খেয়াল রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর থেকেও প্রশ্ন থাকে। পরের নিয়ম বলছে কি, ফিউ নাউন্স টেক ডেফিনিট ওয়ার্ডস বিফোর দেম। এখানে বলতে চাইছে কি যে কিছু কিছু পার্টিকুলার নাউন আছে যে নাউনগুলো কি করবে না, তার আগে কিছু পার্টিকুলার ফিক্সড ওয়ার্ড থাকে যেগুলোকেই সে নিয়ে থাকে। ঠিক আছে? এমন নয় যে এই নাউনগুলো র‍্যান্ডম কোনো শব্দকে তার আগের দিকে বসতে দেবে। এটা এরা করে না। এরা পার্টিকুলার কিছু ফিক্সড শব্দের সাথেই এদের সেটিং করা রয়েছে। তো সেই পার্টিকুলার শব্দগুলোকেই এই নাউনগুলো তার আগের দিকে বসতে দেবে। ঠিক আছে? যেমন আমি কি বলছি দেখো, এই হ্যাভ এই শব্দটা আমরা কাদের আগে ব্যবহার করতে পারবো? সেটা হচ্ছে কি না, লাঞ্চ, এ ডিমান্ড, এ গুড টাইম, এ শাওয়ার, ড্রিম, এ কনভারসেশন। ঠিক আছে? এই শব্দগুলো আমি হ্যাভ হ্যাভ এই ভার্বটির সাথে আমরা এই পার্টিকুলার শব্দগুলোকে ব্যবহার করতে পারবো। যেমন হ্যাভ লাঞ্চ, হ্যাভ এ ডিমান্ড, হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ শাওয়ার, হ্যাভ ড্রিম। ঠিক আছে? হ্যাভ এ কনভারসেশন। ঠিক আছে? এইভাবে। আচ্ছা এরপরে আসছে কি না টেক। টেকের সাথে আমরা কোন শব্দগুলো ব্যবহার করতে পারবো? যেমন টেক অ্যান এক্সাম। ঠিক আছে? টেক অ্যান অ্যাকশন, টেক রিস্ক, টেক ইওর টাইম। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে মেক। যেমন মেক এ জেস্চার, মেক এ নয়েজ, মেক এ প্রমিস, মেক এ রিকোয়েস্ট অথবা মেক এ মিস্টেক। ঠিক আছে? এখানের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান এক্সাম। এই জায়গাটা খেয়াল করবে, অ্যান এক্সামটা। এটা নিয়ে আমাদের প্রশ্নও মনে হচ্ছে রয়েছে, আমি নিয়েছি প্রশ্নটা, তখন আলোচনা করে নেবো। তো যেটা এখানে বলার সেটা একটুখানি খেয়াল করো। আমরা বাংলায় বলে থাকি কি যে আমরা একটা পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে? সেখানে আমরা পার্টিকুলার শব্দটা ইউজ করছি দিচ্ছি, এবং দেয়া যেটা
শব্দ তার ইংরেজিটা কি হয় না গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। কিন্তু আমরা যখন বলি যে কোনো পরীক্ষা আমি দিচ্ছি সেই ক্ষেত্রে পার্টিকুলারলি ইংলিশ করার সময় আমাদেরকে কিন্তু গিভ এই ভার্বটা না দিয়ে আমাদেরকে দিতে হয় ওখানে টেক। যদিও টেকের মানে হয় নেওয়া, কিন্তু ওই দেওয়ার ক্ষেত্রেই আমি পরীক্ষাটা দিচ্ছি সেই ক্ষেত্রেই আমাদেরকে ব্যবহার করতে হয় কি না আই অ্যাম টেকিং অ্যান এক্সাম, ঠিক আছে? মানে গিভ না হয়ে হবে টেক। সেটাই আমি এখানে লিখেছি যে টেক অ্যান এক্সাম মানে কিন্তু যে পরীক্ষা নিচ্ছে তার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে না। এখানে যে পরীক্ষাটা দিচ্ছে তার কথাই বলা হচ্ছে। টেক অ্যান এক্সাম মানে পরীক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো কিছু আদার্স উদাহরণ রয়েছে, যেমন লঞ্চ স্কিম, রেন্ডার হেল্প, ইম্পার্ট এডুকেশন, লেভি ট্যাক্সেস, ইম্পোজড ট্যাক্স, ইম্পোজড ফাইন, লেভেল চার্জেস, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা তোমার লঞ্চ, এগুলো হচ্ছে তোমার ভার্ব, রেন্ডার হচ্ছে এগুলো তোমার ভার্ব, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে তোমার নাউনগুলো, ঠিক আছে? তো পার্টিকুলার এই নাউনগুলোর সাথে এই পার্টিকুলার ভার্বগুলোরই ব্যবহার হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে। এগুলোকে তোমাদের এরর ডিটেকশনের কোশ্চেনে কিন্তু এর থেকে অনেক প্রশ্ন আসে। এগুলো একটুখানি খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করছি প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা ভার্ব অ্যাডভান্সের টপিক থেকে যা নিয়মগুলো শিখলাম এবং এর আগেও আমরা যে ভার্বের টপিকগুলো থেকে শিখেছি নিয়মগুলো, সমস্ত কিছু মিলিয়ে এখানে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়েছি। এগুলো আমাদের এই ভার্বের টপিকের প্রশ্ন হিসেবে বা এক্সারসাইজ হিসেবে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে কি, আই হ্যাভ অলওয়েজ অ্যান্ড উইল অলওয়েজ বি ফেথফুল টু ইউ। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটার ভেতরে যে প্রবলেমটা বা প্রবলেমটা বলার আগে তার আগে মিনিংটা দিয়ে দিই। এখানে বলতে চাইছে আই হ্যাভ অলওয়েজ অ্যান্ড উইল অলওয়েজ বি ফেথফুল টু ইউ। সেন্টেন্সের মিনিংটা বলতে চাইছে যে আমি তোমার প্রতি আগেও ফেথফুল ছিলাম বা বিশ্বস্ত ছিলাম এবং ভবিষ্যতেও তোমার প্রতি আমি বিশ্বস্ত থাকবো, ঠিক আছে? কোনো রকমভাবে চিটিং করব না। তো এখানে আমরা আগের দিন ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম যে একটা সেন্টেন্সের ভেতরে যদি আমাদের ভার্বের দুটো যে ফর্ম হয়, দুটো ফর্মকে যদি ব্যবহার করার প্রয়োজন মনে হয়, তাহলে আমাদেরকে দুটো ফর্মকেই সেখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও সেই নিয়মটা থেকে আমাদের এখানে প্রশ্নটা করা হয়েছে, যেমন আই হ্যাভ অলওয়েজ, আমি আগে ছিলাম, তাহলে আই হ্যাভ অলওয়েজ বিন, এখানে একটা বি ভার্ব দরকার, যেটা আমাদের আমি যে আগে ছিলাম বা আমি আগে থেকে কন্টিনিউ করে আসছি সেই জিনিসটা এখানে মিনিংটাকে দেবে। তাহলে এখানে আমাদের হবে আই হ্যাভ, যেহেতু আমার এটা পারফেক্টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে আমার আসবে বি ভার্বের ৩ নম্বর এবং বি ভার্বের ৩ নম্বর হচ্ছে বিন, বি ডবল ই এন, ঠিক আছে? বি ওয়াজ বিন। তাহলে এটা হচ্ছে আমাদের V3 ফরম্যাট, এইটা আমাদের এখানে দরকার। আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান্ড উইল অলওয়েজ বি, এইখানটা আমার যাচ্ছে ফিউচারে, উইল অলওয়েজ বি, আর এইখানটা ছিল আমার প্রেজেন্টের পারফেক্টে, ঠিক আছে? আগের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের বিন লাগাতে হবে, তবে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে, ঠিক আছে? পরের সেন্টেন্স বলছে কি, আই রিমেম্বার্ড মিট হিম 5 ইয়ার্স অ্যাগো। দেখো এখানে মিনিংটা বলছে যে আমার মনে আছে তার সাথে 5 বছর আগে আমার দেখা হয়েছিল, বা 5 বছর আগে তার সাথে দেখাটা আমার এখনো মনে আছে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস প্রবলেম আছে, সেটা হলো আই রিমেম্বার্ড মিট হিম হবে না, এখানে হবে আই রিমেম্বার্ড মিটিং হিম। তার সাথে আমার যে দেখা হয়েছিল মিটিং হিম, সেই জিনিসটা এখানে মিট জিনিসটা হচ্ছে কি, এটা ভার্ব করে দিচ্ছে, ঠিক আছে? আর মিটিংটা হলে কি হবে, এখানে জাস্ট আমরা লাগাবো আইএনজি, ঠিক আছে? তবে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে। মিট জিনিসটা হচ্ছে কি, মিট জিনিসটা একটা ভার্বকে বোঝাচ্ছে, আর মিটিং বললে কি হচ্ছে, সেই সাক্ষাৎকার যে জিনিসটা সেইটাকে আমি মিনিং করছি, ঠিক আছে? তাহলে এখানে হবে আই রিমেম্বার্ড মিটিং হিম 5 ইয়ার্স অ্যাগো, হলো? এর পরের সেন্টেন্স বলছে কি, অ্যাজ আই ওয়াজ ফিলিং স্লিপি আই আস্কড ফর এ স্ট্রিমড কাপ অফ টি। তো এখানে মিনিংটা বলছে যে যেহেতু আমার ঘুম ঘুম ভাব আসছিল, তো আমি কি করলাম না, এ স্ট্রিমড কাপ অফ টি বা ফুটন্ত বা গরম ১ কাপ চায়ের অর্ডার করলাম, ঠিক আছে? বা চাইলাম, ঠিক আছে? এখানে প্রবলেমটা হচ্ছে এ স্ট্রিমড কাপ অফ টি। এইটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম যে কিছু এখানে পার্টিকুলার ভার্ব থাকে যেগুলো কি করে না, সেই ভার্বগুলোকে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভকে দিয়ে কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে? তো এইখানেও সেই জিনিসটা আমাদের রয়েছে। তো এখানে এটা স্ট্রিমড হবে না, এখানে হবে স্ট্রিমিং। স্ট্রিমিং কাপ অফ টি, ঠিক আছে? এবং এখানে এই স্ট্রিমিং কাপ অফ টি এই জিনিসটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এগুলো সব আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, তার থেকে আমাদের প্রশ্নগুলো আসছে। পরের সেন্টেন্স বলছে কি, ইট ইজ টাইম ইউ ডিসাইডেড অন ইউর নেক্সট কোর্স। এখানে বলতে চাইছে যে
এটাই হলো সেই সময় যখন তুমি তোমার ভবিষ্যতের যে চিন্তাভাবনা বা ভবিষ্যতে তুমি কি পদক্ষেপ নেবে সেটা তুমি স্থির করে নেবে। ঠিক আছে? তো এখানে সেই জিনিসটা দেখো, এক্ষুনি আমরা জাস্ট এই নিয়মটা আলোচনা করে এলাম। ইট ইজ টাইম, এটা আমাদের এই সেন্টেন্সে রয়েছে। আচ্ছা, এবার এখানে ভার্ব আমাদের কি বলেছিল যে ভার্বে আমাদের সেকেন্ড ফর্ম বা পাস্ট টেন্সটাকে ব্যবহার করতে হয়, তাই তো? তাহলে চেক করো এখানে আমাদের ভার্ব কি আছে? এখানে আমাদের ইউ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ডিসাইডেড। দেখো ডিসাইডেড অলরেডি আমাদের ভি টু ফরম্যাটে রয়েছে। তাহলে এই সেন্টেন্সে আমাদের কোনো রকম এরর নেই। তাহলে সেন্টেন্সটা আমাদের কারেক্ট। ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে, দি অডিয়েন্স ওয়াচড দি ক্লাউনস পারফর্ম দেয়ার অ্যাক্ট। দেখো এখানেও যেটা প্রবলেম সেটা হচ্ছে দি অডিয়েন্স ওয়াচড দি ক্লাউনস পারফর্ম দেয়ার অ্যাক্ট মানে হচ্ছে যে অডিয়েন্সরা কোন জিনিসটা দেখছিল না, ক্লাউন্স বলতে যারা হয় ভাঁড় বা যারা সেই বিদূষক আমরা যেটা বলে থাকি না, মানে ওই এক প্রকার জোকার টাইপের মানুষগুলো, ঠিক আছে? যারা স্টেজে ওই কমেডি টাইপের জিনিসগুলো করে, ঠিক আছে? তো তাদের যে পারফরম্যান্স ছিল সেইটাকে অডিয়েন্সরা কি করছিল না, দেখছিল, ঠিক আছে? এই হচ্ছে এর মিনিং। তো এখানে যেটা আমাদের বলার সেটা হচ্ছে অডিয়েন্সরা কোন জিনিসটা দেখছিল সেটা হচ্ছে এরা যে পারফরম্যান্সটা করছিল, মানে তারা যে সেই মুহূর্তে পারফর্ম করছিল সেই জিনিসটাকে তো এরা দেখছিল। তাহলে এখানে পারফর্মড আমি যদি করি, পারফর্ম মানে কি, পারফরমেন্স আগে করে দিয়েছে, তাহলে এটা যদি আগে হয়ে যাবে তাহলে এরা দেখবে কিভাবে, তাই না? তাহলে এখানে করতে হবে পারফর্মিং, পারফর্মিং, ঠিক আছে? দি অডিয়েন্স ওয়াচড দি ক্লাউন্স পারফর্মিং দেয়ার অ্যাক্ট, যখন তারা পারফর্ম করছিল সেই মুহূর্তে অডিয়েন্সরা সেই জিনিসটাকে দেখছিল, ঠিক আছে? তাহলে এখানে পারফর্মটা বাদ যাবে। পরের সেন্টেন্স বলছে অল দি ক্যান্ডিডেটস উইল গিভ এ টেস্ট অন ফ্রাইডে। এখানে মিনিংটা বলতে চাইছে যে শুক্রবার দিনকে কি হবে না, সমস্ত ক্যান্ডিডেটরা একটা পরীক্ষা দেবে, তাই তো? আর এক্ষুনি জাস্ট আমরা এই জিনিসটা পড়ে এলাম যে গিভ এ টেস্ট, যখন পরীক্ষা দেওয়া এই জিনিসটা আমরা বলি তখন ওখানে গিভ এই পার্টিকুলার শব্দটা না হয়ে ওখানে হয় টেক, তাই তো? তাহলে এখানে হবে অল দি ক্যান্ডিডেটস উইল টেক এ টেস্ট অন ফ্রাইডে, ঠিক আছে? পরের সেন্টেন্স বলছে হি থিংস হিমসেলফ অ্যাজ এ গ্রেট স্কলার। স্কলার বলতে পণ্ডিত, ঠিক আছে? মিনিংটা বলছে কি যে সে নিজেকে একটা বিরাট বড় পণ্ডিত মনে করে, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা প্রবলেম সেটা দেখো, এটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম যে থিংস এই ভার্বটার সাথে আমরা অ্যাজ এর ব্যবহার করব না, ঠিক আছে? অ্যাজ এই অ্যাডভার্বটার ব্যবহার আমরা থিঙ্ক এই ভার্বটার সাথে করব না। তাহলে এখানে আমাদেরকে থিঙ্ক এই অ্যাডভার্বটাকে বাদ দিতে হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট করলে হচ্ছে হি থিংস হিমসেলফ এ গ্রেট স্কলার। সে নিজেকে একজন পণ্ডিত বলে মনে করে, নাকি সে নিজেকে একজন পণ্ডিতের মতন করে মনে করে। পণ্ডিতের মতন করে মনে করলে কি হবে? পণ্ডিত তখন আর ও নিজে হচ্ছে না, অন্য কাউকে করে দিচ্ছে। কিন্তু এইটার মিনিংটা দিতে চাইছে কি যে সে নিজেকে একজন পণ্ডিত বলে মনে করে, ঠিক? আচ্ছা, পরের সেন্টেন্সটা বলছে দি লয়ার আস্কড মি ইফ ইট ওয়্যার ওর্থ টেকিং, টেকিং হবে নাকি টু টেক হবে, ঠিক আছে? দি ম্যাটার টু দি কোর্ট। লয়ার আমাকে জিজ্ঞেস করলো, প্রথমত বলি লয়ারটা খেয়াল করো বানানটা, LAWYER, ঠিক আছে? অনেক সময় আমরা ভুল করে ওয়াইটা দিই না। তো লয়ার আমাকে জিজ্ঞেস করেছিল যে এই ম্যাটারটাকে কি কোর্টে নিয়ে যাওয়াটা ঠিক হবে, বা কোর্টে নিয়ে যাওয়ার মতন কি আদৌ এই ম্যাটারটা বা এই ঘটনাটা, ঠিক আছে? তো এখানে এখানে আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে সেই ইনফিনিটিভ এবং জেরান্ডকে নিয়ে। তাহলে ইনফিনিটিভ এবং জেরান্ডের আমাদের যে বেসিক ডিফারেন্সটা আমরা করেছিলাম সেটা কি বলেছিলাম যে যখন কোনো কাজ বা কোনো একটা ম্যাটার যখন আমাদের কমপ্লিট সেন্স দেবে তখন আমাদেরকে নিতে হয় জেরান্ড, এবং যখন ইনকমপ্লিট সেন্স থাকে মানে যখন কোনো একটা জিনিস এখনো ডিসাইড করা হয়নি বা এখনো সেটা এখনো প্রসেস চলছে, সেরকম ক্ষেত্রে আমাদেরকে নিতে হতো কি না, ইনফিনিটিভ, ঠিক আছে? তো এইখানে দেখো লয়ার যখন আমাকে জিজ্ঞেস করছে যে এই জিনিসটা কি কোর্টে নিয়ে যাওয়াটা ঠিক হবে, তো আমাকে যখন সে জিজ্ঞেস করছে তখন অলরেডি আমি যেন ডিসাইড করে নিয়েছি। ডিসাইড করে নিয়েছি বলেই না সে আমাকে জিজ্ঞেস করছে, তাহলে তবেই না আমি তার উত্তরটা দিতে পারবো। তাহলে ডিসাইড যখন হয়ে গেছে মানে তার সমস্ত চিন্তাভাবনা আগেই হয়ে গেছে। এইখানে এটা আমাদের কমপ্লিট সেন্সটাকেই দিচ্ছে। তাহলে হবে ওর্থ টেকিং, এবং এই ওর্থ এই শব্দটার সাথে আমাদেরকে এই টেকিং বা আইএনজি ফরম্যাটে সমস্ত জিনিসকে ব্যবহার করতে হয়। এটাও এখান থেকে তোমরা দেখে করতে পারতে। তো এখান থেকে আমাদেরকে টু টেক এই শব্দটাকে বাদ দিতে হবে। তাহলে সেন্টেন্সটা হলো দি লয়ার আস্কড মি ইফ ইট ওয়্যার ওর্থ টেকিং দি ম্যাটার টু দি কোর্ট, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে উড ইউ প্লিজ অর্ডার ফর এ কাপ অফ টি। বলতে চাইছে আপনি কি দয়া করে আমার জন্য ১ কাপ চা অর্ডার দেবেন, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমরা বলে রাখি, এটা আমরা আগে আলোচনা করেছিলাম ভার্বের ক্লাসে যে অর্ডার ফর করার দরকার হয় না, ঠিক আছে? জাস্ট অর্ডার করলেই হয়। তাহলে সেন্টেন্সটা হবে
উড ইউ প্লিজ অর্ডার এ কাপ অফ টি? ঠিক আছে? পরের আর দরকার নেই। পরের প্রশ্ন বলছে, আই হ্যাভ নো অ্যাচিভমেন্ট টু বোস্ট। বলছে আমার কোনো রকম অ্যাচিভমেন্ট বা আমার সেরকম কোনো মিনিংটা বলতে চাইছে কি যে আমার সেরকম কোনো কৃতিত্ব নেই যেটার জন্য কি না আমি গর্ব করব। ঠিক আছে? বোস্ট মানে হচ্ছে গর্ব করা। তো এখানে এমনিতে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না সেন্টেন্সটাতে। কিন্তু একটা জিনিস আমাদের এখানে লাগাতে হবে সেটা হচ্ছে কি না টু বোস্ট অফ। ঠিক আছে? এখানে আমাদের একটা প্রিপোজিশন এর দরকার। বোস্ট এই ভার্বটার সাথে আমাদের একটা প্রিপোজিশন দরকার পড়বে যেটা হচ্ছে অফ। তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক আছে। এবার ঠিক হবে সেন্টেন্সটা। নাহলে কিন্তু আগে একটুখানি প্রবলেম ছিল যদি এখানে ফরম্যাটে কিছু ভুল ছিল না। জাস্ট অফটা লাগাতে হতো এখানে। ঠিক আছে? পরের প্রশ্ন বলছে, "উই ওয়েন্ট টু দি প্লেস উইথ এ ভিউ টু হেল্প দি ফ্লাড ভিকটিমস।" বলছে আমরা সেই জায়গাটায় গিয়েছিলাম কেন? না সেখানে যে ফ্লাড ভিকটিমরা ছিল মানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত মানুষরা ছিল তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমরা সেখানে গেছিলাম। ঠিক আছে? তো এখানে প্রবলেম খুঁজলে একটা জিনিস পাবে সেটা হচ্ছে কি উইথ এ ভিউ টু। ঠিক আছে? এগুলো একটা ফ্রেজ আমরা আলোচনা করেছিলাম। উইথ এ ভিউ টু তো এর সাথে কি হয় বা লুক ফরওয়ার্ড টু এগুলোর সাথে কি হয়? যদিও এখানে টু রয়েছে কিন্তু এরপরে আমাদেরকে যে ভার্বটা থাকে ভার্বটাকে এখানে হেল্প এর সাথে করতে হয় আইএনজি যোগ। ঠিক আছে? তবে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? উই ওয়েন্ট টু দি প্লেস উইথ এ ভিউ টু হেল্পিং দি ফ্লাড ভিকটিমস। ঠিক আছে? পরের প্রশ্নটা বলছে কি? অ্যাজ আই হ্যাভ ওয়ার্কড হার্ড আই অ্যাম কনফিডেন্ট টু পাস উইথ ফ্লাইং কালার্স। এখানে বলতে চাইছে কি? যে যেহেতু আমি কঠোরভাবে পরিশ্রম করেছি তো সেই কারণে আমি খুবই কনফিডেন্ট কিসের জন্য? না উইথ ফ্লাইং কালার্স এটা একটা ফ্রেজের মতন। ঠিক আছে? তো মিনিংটা যেটা দিচ্ছে যে একটা পরীক্ষাতে ভালোভাবে পাস করব এটার সম্বন্ধে আমি কনফিডেন্ট কারণ আমি ভালোভাবে আগে কঠোর পরিশ্রম করেছি। ঠিক আছে? তো এখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে দেখো, কনফিডেন্ট এই ভার্বটা তার সাথে একটা প্রিপোজিশন নেয়, ফিক্সড প্রিপোজিশন যেটা হচ্ছে কি কনফিডেন্ট অফ। তবে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে। টু এর এখানে ব্যবহার হবে না। তাহলে জাস্ট এখান থেকে টু টাকে বাদ দেবে তাহলে সেন্টেন্সটা আমাদের ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে কি, এ ফিউ সেলফিশ লিডার্স আর বেন্ট টু হার্ম দি ভেরি ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। বলছে বেশ কিছু স্বার্থপর লিডার্সরা রয়েছে যারা কি করছে না উঠে পড়ে লেগেছে কিসের কারণে? না ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি মানে আমাদের যে গণতন্ত্র সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ঠিক আছে? বা গণতন্ত্রের যে ফাউন্ডেশন বা তার যে ভিত সেটাকে সরিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাহলে এখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে দেখো, বেন্ট বেন্ট এই পার্টিকুলার ভার্বটার সাথে আমাদের টু এই প্রিপোজিশনটার ব্যবহার হবে না। এখানে হবে বেন্ট অন। ঠিক আছে? বেন্ট অন হার্মিং। এখানে দেখো, এখানে যখন আমরা অন ব্যবহার করব তখন হবে কি? বেন্ট অন তখন আর এখানে হার্ম এর ব্যবহার হবে না, তখন হবে হার্মিং। ঠিক আছে? বেন্ট অন হার্মিং হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে কি? বিইং এ রেনি ডে আই হ্যাড টু ক্যানসেল অল মাই অ্যাপয়েন্টমেন্টস। যেহেতু এটা একটা বৃষ্টিমুখর দিন ছিল তো সেই কারণে কি হলো না সমস্ত আমার যে অ্যাপয়েন্টমেন্টগুলো আগে থেকে বুক করা ছিল সেগুলোকে ক্যানসেল করে দিতে হয়েছিল। ঠিক আছে? বা ক্যানসেল করে দিতে হলো। এখানে হ্যাড ছিল মানে পাস্টেই যাবে, হয়েছিল হবে। এখানে একটা জিনিস চেক করো সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দুটো এখানে জিনিসের কথা বলা আছে। একটা হচ্ছে দিনটা হচ্ছে বর্ষণমুখর এবং যে কাজটা আমাকে করতে হলো সেটা বা যে কাজটা করলো সেটা হলাম আমি। ঠিক আছে? কিন্তু এখানে যেভাবে ফরম্যাটটা দিয়েছে বিইং এ রেনি ডে আই। আমি কি বর্ষণমুখর দিন ছিলাম? আমি বর্ষণমুখর দিন ছিলাম না। আমি আলাদা একজন আর বর্ষণমুখর দিন সে আলাদা একজন। তাহলে এখানে একটা আলাদা আমাদের সাবজেক্টের দরকার। সেইটা হবে কি না ইন্ট্রোডাক্টরি ইট। ইট বিইং এ রেনি ডে এটা রেনি ডে হওয়ার জন্য আই হ্যাড টু ক্যানসেল অল মাই অ্যাপয়েন্টমেন্টস। আমাকে আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলোকে ক্যানসেল করতে হলো। আর এখানে ইটটা না দিলে কি হতো? আই বিইং এ রেনি ডে এই জিনিসটা চলে আসতো। ঠিক আছে? মানে তখন এই সাবজেক্টটা এইখানে টানা হয়ে চলে আসতো। বা এটা টানা হয়ে যাচ্ছিল এখানে যে আমি বর্ষণমুখর দিন হওয়ার জন্য আমাকে আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলোকে ক্যানসেল করতে হয়েছিল। বুঝতে পারলে? তাহলে এখানে একটা আমাদের ইট দরকার হবে। পরের প্রশ্ন বলছে, "উই মাস্ট গেট দিস লেটার সেন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল।" দেখো এখানে মিনিংটা বলছে কি? যে "উই মাস্ট গেট দিস লেটার সেন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল।" বলছে যত শীঘ্র সম্ভব আমাদেরকে এই চিঠিটাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে চিঠিটাকে যখন পাঠিয়ে দিতে হবে দেখো চিঠি তো আর নিজে নিজেকে পাঠাচ্ছে না। চিঠিকে অন্য কেউ একজন পাঠাচ্ছে। মানে কারোর একজন দ্বারা জিনিসটাকে পাঠানো হবে। তাহলে যখন কারোর দ্বারা জিনিসটা হচ্ছে তার মানে কি এটা? জিনিসটা প্যাসিভ ভয়েসে রয়েছে বা প্যাসিভ সেন্সে রয়েছে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের সেন্ট না হয়ে এটা হবে কি?
এখানে হবে সেন্ট। কারণ যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন আমাদেরকে মেন ভার্বের V3 ফরম্যাটটাকে ইউজ করতে হয়, ঠিক আছে? আর এখানেও যেহেতু প্যাসিভ সেন্স দিচ্ছে তাহলে সেন্ট এটা V1 বা V2 ফরম্যাট না হয়ে এটা হবে সেন্ট, ঠিক আছে? SENT। পরের সেন্টেন্স বলছে, "দি স্টুডেন্টস ওয়ার লুকিং ফরওয়ার্ড টু মিট দি এমিনেন্ট সায়েন্টিস্ট।" স্টুডেন্টসরা ইগারলি ওয়েট করছিল বা যাই হোক না কেন তারা মুখিয়ে ছিল কিসের জন্য? না এমিনেন্ট যে সায়েন্টিস্ট আসছিলেন তাকে সাথে দেখা করার জন্য, ঠিক আছে? তাহলে এখানেও দেখো প্রবলেম যেটা আ লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু বা যেটা আমরা একটু আগে আলোচনা করে এলাম। তো এই ধরনের ফ্রেজগুলোতে কি হয় না আমাদেরকে এর পরে যে ভার্বটা ইউজ করা হয় তার সাথে আমাদেরকে আইএনজি ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে হবে দি স্টুডেন্টস ওয়ার লুকিং ফরওয়ার্ড টু মিটিং দি এমিনেন্ট সায়েন্টিস্ট। পরের প্রশ্ন বলছে, দি ডাইনোসরস কুড নট অ্যাডপ্ট টু দি চেঞ্জিং এনভায়রনমেন্ট। বলছে ডাইনোসরসরা যে চেঞ্জিং এনভায়রনমেন্ট ছিল বা পরিবেশ ছিল সেটার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি। সেটা ঠিকই, মিনিংটা ঠিক দিচ্ছে কিন্তু পার্টিকুলার এই শব্দটাতে ভুল আছে। অ্যাডপ্ট এর মানে হচ্ছে কি না কাউকে দত্তক নেয়া। অ্যাডপ্ট এই পার্টিকুলার ভার্বটার মানে হচ্ছে কি না কাউকে দত্তক নেয়া, ঠিক আছে? যেমন আমরা বাচ্চাটাকে দত্তক নিই সেরকম। কিন্তু এখানে অ্যাডপ্ট না হয়ে এখানে হবে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। এই জিনিসটার এখানে আমাদের প্রয়োজন। তাহলে এখানে অ্যাডপ্ট বাদ পড়বে। পরের প্রশ্ন বলছে, হি কট দি বয় স্টিল দি পার্সেল। বলছে যে আ আ ছেলেটা যখন পার্সেলটা চুরি করছিল বা পার্সেল চুরি করা অবস্থায় সে তাকে ধরে নিয়েছিল, ঠিক আছে? কিন্তু এখানে দেখো মিনিংটা যেটা দিতে চাইছে সেটার ফরম্যাটটা এখানে ঠিক নেই। সেটা হবে কি? হি কট দি বয় স্টিলিং দি পার্সেল। তবে পার্সেলটা চুরি করা অবস্থা যেটা সেই কন্ডিশনটাই সে তাকে ধরেছিল এই জিনিসটা এখানে আসবে। তাহলে এখানে হবে স্টিলিং, আইএনজি লাগাবে এটার সাথে, ঠিক আছে? তাহলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা হলো হি কট দি বয় স্টিলিং দি পার্সেল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা ভার্বের টোটাল টপিকটাকে শেষ করে দিলাম। এর আগে আমি ভার্বের বেশ কিছু আদার্স ক্লাসও নিয়েছিলাম যেমন কনফিউজিং পেয়ার্স অফ ভার্ব বা জেরান ইনফিনিটিভ বা আদার্স আমি কয়েকটা বেশ ক্লাস নিয়েছিলাম। তো আর আজকের ক্লাসে আমি ভার্বের যে অ্যাডভান্স টপিকটা ছিল সেটাকে শেষ করলাম। আর সাথে আমি প্রশ্নগুলো আলোচনা করলাম। তো আজকের ক্লাসে আমাদের সমস্ত ভার্বের টপিকটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এর পরের দিন ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে ইমেজ ফরম্যাটে। তোমরা চাইলে ওটা ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। আর আদার্স আমি যেসব ক্লাসগুলো বানিয়েছি সেগুলো সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।